এই কাগজটা পেলাম, এই যে ওনার ছবি মিলালাম। হ্যাঁ, ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই কি আপনি লিখে দিচ্ছেন এগুলো আপনার? উনি কয়, হ, আমি 2 নাতিরে দিচ্ছি। যেহেতু ওনার সম্পত্তি উনি আলাউদ্দিন মঈনুদ্দিনকে দিয়ে দিচ্ছে, তালাটা উন্মুক্ত হয়েছে। এখানে যদি কেউ থেকে থাকে সে তার জায়গা থেকে গড়টর সরাই দিবে। হ্যাঁ, আর আপনাকে সাক্ষী হিসেবে রাখা হলো আমার অন ক্যামেরায় স্থানীয় চেয়ারম্যান সাহেবকে। আপনার সামনে আপনার 2 নাতিকে লিখে দিচ্ছেন আলাউদ্দিন মঈনুদ্দিনকে, ওই যে ওই গড়টা দিচ্ছেন। আচ্ছা, এই ছবিটা আপনার, আপনি সই দিচ্ছেন, টিপ সই। ঠিক আছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, টিম পজিটিভ বাংলাদেশ। আপনারা দেখছেন টিম পজিটিভ বাংলাদেশ ইনভেস্টিগেশন ভিডিও। ভুক্তভোগী আলাউদ্দিন অভিযোগ করেছেন তার ঘরটি তারই সৎ ভাই ঘরে উঠতে দিচ্ছেন না। ভুক্তভোগীকে মারধর করার চেষ্টা করেন তারই আপন সৎ ভাই। সাথে ছিলেন আরও কিছু উত্ত্যক্তকারী, সোহাগ, সবুজ এবং রাকিব। এরা সকলে মিলেই ভুক্তভোগীকে মারধর করার চেষ্টা করেন। প্রতিপক্ষ অনেক শক্তিশালী হওয়াতে তাদের সাথে কিছুতেই পেরে উঠছেন না আলাউদ্দিন। তারই প্রেক্ষিতে ঘটনাস্থলে টিম পজিটিভের পরিচালক জনাব সৈয়দ রায়হান মহোদয় এলাকার চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে ঘটনাস্থলে উপস্থিত হলেন। একজন প্রবাসী অনেক পরিশ্রমের পরে দেশে আসার পরেও মাথা গোঁজার ঠাঁই হচ্ছে না নিজের ঘরেতে। আমরা জানার চেষ্টা করব মূল অভিযুক্ত ব্যক্তি কে। অভিযুক্ত ব্যক্তিগণ বিভিন্নভাবে তাকে হুমকি দিয়ে থাকে। কাগজ কই? কাগজ বাই করো। কাগজ কথা বলবে, কাগজ। আচ্ছা, আপনার যাদের বিরুদ্ধে অভিযোগ এদের ঘর কোনটা? ওইটা ওইটা আর এন্ড ওইটা উড়েছে তোর করে হরে গাছ করতে। আর এইটা হলো আমার নানির ঘর। আর ওইবের নামে আমার বেটা বেটি ধরে 3 বছর আগে লইলেছে। এই গভর্নমেন্টে তালা মারি দিচ্ছে, ওই দেখছেন তালা এখনো আছে। তো এখানে থাই এখানে আমার নানির ঘরে রসিকে ভাঙা ভিতরে আমার মালটা সব নষ্ট হয়েছে। এবং খোলাইলে এখন দেখছে এনে দেখছেন, এনে মারি দেখছে, তালা মারি দেখছে, মারিলে সান্দা চা ইয়ের কোনো বাইর দিকে আর করে উঠতে দেন। আমি আজ দিলে মাল লই এনে এই পুকুর এই টয়লেট সার এর নিচ দিকে নাই দেখছেন ভাঙি দেখছো আমরা করে কাপড় লাগালে দেখছেন। এইটা উল্টায় আসো তো, একটা ছবি নেও তো, উল্টায় দেখি বাঙানি দেখে আসো তো টয়লেট এদিকে কাপড়টা ওটাও তোকে দেখি। মহিলা উত্তর দেয় না, মহিলারাই থাকবো কোনে ভাঙি সব ভাঙিলে চলে গেছে। টেন দেখছেন দেখছেন হিয়ারও গোড়া পুকুর আছে না, পুকুরও দখল করে জবরদখল। আচ্ছা আসেন, আপনি এদের মুখ থেকে শুনে লই আসেন। কই এদের ঘর কোনটা? এটা ওইটা ওইটা আছে না? আর আছে না? এদেরকে তো ফোন করা হয়েছে। সবগুলা খাইতেছে জবরদখল করে 170 দিন জায়গা আনবে। এই শোনেন, আমার এই আপা এদিকে কি কি কে তুই রবি আক্তার এখানে আছে? সুমি আক্তার, সুমি জামাই ভাই, শিল্পী এটা আছে। এই তো আপনার নাম কি? আমার নাম ফারুক। এদের গার্ডিয়ান হলেন আপনি, যাদের নাম বলছেন উনি হলো বাপ তাদের। আচ্ছা শুনেন, 1 থেকে 5-6 নম্বর পর্যন্ত 7 নম্বর যে আসামি যারা তাদের বাপ হলো। আচ্ছা আমরা একজন কথা বলবো, সবাই শুনবো, ঠিক আছে? জনে জনে কথা বলবো না, যাকে প্রশ্ন করি সে উত্তর দিবে। হ্যাঁ, আগে আমাদের সম্বন্ধে আপনাদের জানতে হবে, তাই না? কারা আসলো এরা জানার বিষয় আছে না? আমাদের এটা হচ্ছে মানবাধিকার সংস্থা। আমাদের চেয়ারম্যান হচ্ছেন গোলাম রাব্বানী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমার বন্ধু। আমরা সারা বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য আমরা কাজ করতেছি। কিছু মানুষ আছে না শক্তি দেখায়, আমরা দেখতেছি তার শক্তি কতটুকু অন্যায় করে। এখন আপনারা তো স্থানীয় এলাকাবাসী, আমার কাছে যে আলাউদ্দিন গেছে সে মিথ্যাও বলতে পারে, পারে না? একপাক্ষিক বলতে পারে। আমি একপাক্ষিক বিচার করতে পারবো না। আমাকে সুষ্ঠু তদন্ত করে জানতে হবে যে মূল বিষয়টা কি, আর সেটা বলতে পারবেন আপনারা এলাকাবাসী। আমার কথা বুঝতেছেন? আপনারা সবাই কথাগুলা শুনবেন। আলাউদ্দিন সাহেব যে কথাগুলা বলে, আমি যে বলি, আপনারা বলবেন আমাকে যে ভাই উনি ঠিক বলতেছে না ভুল বলতেছে। এই যে সে যে আমাদের এখানে বললো যে গড় তালা মাইরা দিচ্ছে, হ্যাঁ 2 লাখ টাকা চাঁদা দাবি করে। বর্তমান সমাজের যুগে এটা বাইর করতে হবে, এটা এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আপনার এলাকার বদনাম হয়। এই যে স্থানীয় চেয়ারম্যান সাহেব কোথায় আছেন না? চেয়ারম্যান সাহেব আসেন, আমার কাছে আসেন। এখানে একজন চেয়ারম্যান আছে, একজন উপজেলা চেয়ারম্যান আছেন, একজন এমপি আছেন।
তাকে ভোট দিচ্ছেন না আপনারা? তে ভোট দেওয়া অবস্থায় উনি এখানে আছে, একজন চেয়ারম্যান আছে, একজন সংসদ সদস্য আছে, তার এলাকায় গড় তালা মারবে কে? সে হুয়ারিউ, আমি জানতে চাই সে কে, তাই না? সে যদি অবৈধভাবে তালা মেরে থাকে তালা খুলে ফেলতে হবে, নাহলে সেকে আমি দেখবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে উনি যে অভিযোগগুলো দিচ্ছে আপনি কথা বলবেন না, একটা একটা করে কথা গুলানো যাবে না, আমি একটা একটা করে আসবো। ফার্স্ট কথা হচ্ছে গড়টা তালাটা দিয়েছে যে এই জায়গাটা কার? এই জায়গাটা আমার। আপনার? বর্তমান অনলাইন খারিজ কার নামে? আমার নামে। আপনার নামে? কোনো কথা নাই, কাগজটা বের করেন। দাগ নাম্বার কত সব দেখো, 1141 1139 1141 হালে আয় ভাই সব আমি কথা একটা একটা করে ওইটার কাগজ বের করেন। একটা স্যালো এন দড়ি তো স্যার কাছে তো দেখান তো দেখি। স্যার আছে স্যার। এইটা হলো আলাউদ্দিন ভাইয়ের নামে খারিজ করে 1100। কত দাগ, কত পশ্চিম, উত্তর, পূর্ব আমারে বুঝান। উত্তর এদিকে, পশ্চিম এদিকে, দক্ষিণ এদিকে, পূর্ব এদিকে। পূর্ব দিয়ে কতটুক পরে এই বাড়িটি পড়ছে, কতটুক জায়গার উপরে অবস্থিত এটা তো বলেন। ওনার 50 ডিসিমেল খারিজ করা আছে। এটা 2246 দাগে বাড়ি, এটার ভিতরে উনি 50 ডিসিমেল খারিজ করছে। এটা একের একে রেকর্ড হয়ে গেছে, ওইখান থেকে ওনার কাগজপত্র এখানে দেখায়। নামটা কি আছে? আলাউদ্দিন। কোথায় আলাউদ্দিন? এটা আলাউদ্দিন, হ্যাঁ আলাউদ্দিন। হ্যাঁ, এটা হলো এই আপনার ভোটার আইডির কপিটা দেখি, ভোটার আইডির কপিটা বের করুন। না দেখা লই, মিল আছে, আমি আবার দেখবো। আসলে একটু সময় আলাউদ্দিন। হ্যাঁ বসবো, আগে এখানে আলাপ শেষ করে লই। আলাউদ্দিন, হ্যাঁ আলাউদ্দিন, ঠিক আছে। দিন সব দেখলেন তাহলে শুনেন, এই শুনেন একটা একটা করে। এই ঘরটা যে তালা দিছে, কে দিছে? কে দিছে? ওনার করে উনি তালা দিছে। এই দাঁড়ান, ফাঁকে কথা বলেন। এই ফাঁকে কথা বলবেন না। ওনার করে উনি তালা দিছে না? আচ্ছা, আপনার তালাটা আপনি খুলেন। কথার বাইরে কথা বলবেন, অ্যাকশন নিব কিন্তু, বলে দিলাম। কোনো ফাঁকে কথা হবে না, কথা হবে নিয়মে, যুক্তিতে। আমার পরিচয়, আমি এই শান্তির হাজব্যান্ড। এই ঘরে ওই আলাউদ্দিন তালা দিছে? হ্যাঁ বলেন, আমার ক্যামেরায় বলেন, কে দিছে তালা? হাতে তালা দিছে। কে তালা দিছে? হাতের কোথায় মসজিদ? আলাউদ্দিন তালা দিছে, আলাউদ্দিনের তালা আলাউদ্দিন খুলে নিবে। স্যার এটা লই কইছে আরে আটা না আইছো তুমি কথা এই এটা নেও তো, ভিডিওতে নেও। হাতের বউ খুলছে, এই যে খুললে দেন তা। জায়গা দেন সেই খুলো খুলো, হের বউয়ার হেতে কোথায়? শুনেন না। ওই ধরো আসলে স্যার হরে গুলিয়ে লেছে এটা এ দেখছেন এটা লাগে এটা আরেকটা আছে, দুইটা তালা। হ্যাঁ ওইটা ওই না দুইটা আছে আর একটা গুলিয়ে লেছে আরে বাবা, আপনি কি আমার বাংলা কথা বুঝেন না? হাতে করে তালা দিছে। আপনি বলছি আপনার তালা, উনি বলছে আপনি দিছেন। আপনার তালা আপনি খুলে নেন। হ্যাঁ গুলিয়ে লেছে আমার সামনে আরেকটা আছে, আরেকটা আছে। আরেকটা শুনেন, এরা মানে নাই। আপনি তো এক লাইন বেশি বুঝতেছেন। আরো 6টা মারে, সে বলছে সে মারে নাই। জি আমরা এখানেই শেষ, আমরা এর পিছনের ইতিহাসে আর যাবো না। আমি বিগত দিনে অপরাধ করছি, আমি আজকে থেকে করবো না, আমি এখানেই থাকবো। আরে কি খুলে হাতে মারছে, হাতের করে। ভাঙে গেল। স্বীকৃতি দিয়েছে যে তালা আমি মাইছি, আমরা তালা আমরা করি। হ্যাঁ, আপনার তালা আপনি খোলেন। আচ্ছা গেল বাজান একটা। হ্যাঁ, আমার কথা যদি ভুল হয়, বলেন। যদি অন্যায় হয়, আপনি আমাকে বলতে পারবেন, সেই বলার অধিকার আপনার আছে যে আপনি অন্যায় বলতেছেন। একটা বিষয় গেল, এই যে এই ঘটনাগুলো কি, এগুলা কি চেয়ারম্যান সাহেব আছেন, এগুলা বসে শেষ করা যায় না? এটা চেয়ারম্যান সাহেব- মামলা কি ভালো জিনিস? এক মিনিট, হ্যাঁ আমাদের এই সুযোগ দিচ্ছে। এখন এটার ইয়েনে এটার নানার বাড়িতে এতে কেন কেন মালিক হয়েছে, এইটাও আমরা কই ঠিকঠাক না। এখন হাতে মালিক হয়েছে, কাগজপত্র দেখাইবো 10 দেখানি পরে এত মালিক আছে, এত সম্পত্তি আইব। এখানে তো আমি 52 ডিসিমের 53 ডিসিম না। তা আপনি যে খুব সুন্দর করে বলতেছেন, সঠিক। হ্যাঁ, হ্যাঁ এই কথায় থাকবেন তো? হ্যাঁ, তো থাকতেন না কিনলে। আচ্ছা, হেতার কাগজপত্র যেটা পানা হেতে আইব। আর উত্তর করে মানে দলিল যার জমিদার। জমিদার। এখন আবার আইন হইছে না? না হইছে। হ্যাঁ, ভূমিমন্ত্রী আইন করছেন না? কবলা করি সেখানে এই যে দাতা তুমি কবলা করছে, এই দাতা এক জায়গায় আপনি হেয়ার ফলটা আমারে ধরাই দিবেন, এর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। হে যে আমার এখানে গেছে পার পাবে না, এক বিন্দু পার পাবে না। স্যার আমি আপনাকে বলি, হ্যাঁ। এই যে দাতা এদেরকে দিছে, এই দাতার নামে 1 একর 72 ডিসিম আমার শাশুড়ি। এর এখানে কিছু না, এটা তো শ্বশুর বাড়ি। আমি তো কইছি, আমি তো মিথ্যা কথা কইছি। হক তার শ্বশুর বাড়ি তো আছে। হ্যাঁ, আমার শাশুড়ির নামে 1 একর 72 ডিসিম কবলা করে দিছে। 1 একর 72 রেজিস্ট্রি করে দিছে। কে দিছে? আমার শ্বশুর দিছে। আপনি এটা তালা খুলছেন? আপনার স্যার ওই সেটা লোক আছে, তা করে বাইরে যেতে কইলো সেটা লোক আছে। ওইটা আমার এই জায়গাটা আমার শ্বশুরের।
নামে এখানে আমার নামে সম্মত আছে, আমি এখানে থাকি। কিনে লইছে এখানে হেসেটের কোনো এইটা আমি আপনি কিছু শোনেন, করবেন না, ওর ঘরে কথা না ওইটা তিন ভাগে স্যার এই তো, 3 ভাগে না কোনো বাগ নাই স্যার। আমার কথা বুঝেন, দাঁড়ান আগে মানে ইয়ে করি দাঁড়ান। ওই জন্য ঘর খুলি দেয় দাঁড়ান, এই ক্যামেরা চালান, এই কথা বলা যাবে না, এই দাঁড়ান, ভিডিও ইঘের গোষ্ঠী সহকারে 14 গোষ্ঠী সহকারে ইঘের কারণে আমাদের আগুন। আপনি কি আমার কথা বোঝেন না? আলাউদ্দিন স্টপ। আসসালামু আলাইকুম, আমি আজকে অবস্থান করছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অন্তর্ভুক্ত ভবানীপুর ভবানী জীবনপুর ভবানী জীবনপুর যে গ্রামটি আছে ওইখানে অবস্থান করছি, 5 নং ছয়ানি ইউনিয়ন পরিষদ। আমার সাথে উপস্থিত আছেন স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় জননন্দিত নেতা এবং এই আসনে এই ইউনিয়নের চেয়ারম্যান ওহিদ ভাই এবং স্থানীয় এই ওয়ার্ডের মেম্বার সাহেব উপস্থিত আছেন। আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে বাংলাদেশে প্রায় 30 থেকে 40টি জেলায় আমি 2 থেকে 250-300 প্রোগ্রাম করেছি এবং আমার পাশে যখন ন্যায়ের পক্ষে বাংলাদেশ পুলিশ দাঁড়িয়েছে তখনই আমি একটি সমস্যার সমাধান করতে পেরেছি। আমার সংস্থায় আলাউদ্দিন নামে একজন প্রবাসী অভিযোগ করেছিলেন এবং উনি দীর্ঘদিন ধরে ওনার এলাকাতে উনি নির্যাতিত, নিপীড়িত এবং কিছু সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা নির্যাতিত। কিন্তু আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে এখানে আমরা এসেছি এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন মাননীয় পুলিশ সুপার মহোদয় নোয়াখালী জেলা এবং অফিসার ইনচার্জ বেগমগঞ্জ থানা, এবং আমাদের সাথে এএসআই দেলোয়ার ভাইয়ের একটি টিম এসেছে পুলিশ আমাদেরকে হেল্প করার জন্য। এই জন্য আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা করি। এখন আমাদের এখানে যে অভিযোগ ছিল, অভিযোগ একটা কথা বলা হয়েছে যে একটি গড়, ওনার গড়ে তালা মারা হয়েছে এবং তালা মেরে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি একটি কথা বলবো যে একজনের উপরে অভিযোগ করার জন্য অনেক ধরনের কথাই আমরা বলতে পারি, কিন্তু একপাক্ষিক কোনো কথা বিচার করার সুযোগ নেই। এই জন্য ঘটনাস্থলে আসতে হবে, অপরপক্ষের কাছ থেকে জানতে হবে। তো আমরা অপরপক্ষ যিনি আছেন, আপনার নামটা? ফারুক ভাই। ফারুক ভাই এখানে আছেন। এই গড়ের যে তালাটি আছে, আমরা ফারুক ভাইকে জিজ্ঞাসা করলাম যে এই তালাটি কে মেরেছে। ফারুক ভাই বলেছেন, এইদিকে তাকান, আপনি পাগল হওয়া যাবে না, এদিকে তাকান। ফারুক ভাই বলেছে যে সোহেল সাহেব মেরেছে, আলাউদ্দিন মেরেছে নিজে। তো যেহেতু সে নিজে মেরেছে, তার তালাটা সে নিজে খুলে নেবে, তাই না? খুলছে তো, খুলছে। তাহলে এখন আলাউদ্দিন যে তালাটা আছে তার তালাটা নিজে খুলে নিয়েছে। এদিকে আসেন, এদিকে ক্যামেরা ধরো। এই ঘরটা তো উনার না, এটা এত নতো এটা তো আমার না না এই বাউন্ডারি এই আমার এই সহকার দেখছেন স্যার, দাঁড়ান। উনি দিছে এই যে তালাটাকে উন্মুক্ত করা হয়েছে, আলাউদ্দিনের তালাটা খুলে নিয়েছে। হ্যাঁ। সামান আই ঠিক আছে। গেলে তো কোনজন এই এখন পরবর্তীতে আমরা আরেকটু কিছু আলোচনা শুনেন। আমি কি বলি, কাগজপত্র দিছে আপনাদের এই বিষয়টা দীর্ঘদিনের দ্বন্দ্ব। না আমি কোন দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্বই নাই। বিল্ডিং করি থাক হ্যাঁ। আপনি আপনার একটা অভিযোগ ছিল যে তালা উন্মুক্ত হয়েছে। আর আমার জমিনটা আমার বুঝাই দিয়েছেন স্যার। আমার কথা বুঝেন, আপনার জমিন কোথায়? আমার জমিন হইলে 120 ডিসিম আর ফসলটা আছে 58 আর রোড আছে 2 মোট 170 ডিসিম। স্যার আমি বাড়িয়েছি ওটা 90 এটা যেটা আছে এটা 197 এটা শুনেন, এটা 2টা পক্ষ আলোচনা করে, হ্যাঁ, আলোচনা বুঝেন তো? আমাদের কাজ কি? সমঝোতা, আলোচনা। হ্যাঁ, আপনারা আলোচনা করে আমি বসার ব্যবস্থা করে দিতেছি। একে অপরকে একটু ছাড় দিতে হবে। আমার কথা কি বুঝছেন? আপনি যে কথা বলছেন আমি বুঝিনি, এমন কথা না। হেতারে আমি বাড়িয়েছি 90 ডিসিম, হ্যাঁ, হেতে 120 কোন আছে। আপনার শুনেন, অনেক সময় দেখা গিয়েছে যে কাগজে 120 কিন্তু মাপার পরে কমে যায়। না বাড়িয়েলে 90 ডিসিম। আমি বুঝাচ্ছি আপনারে, আমার কাছে জমা খাচ্ছি, আপনাদেরকে হিসাবটা করতে হবে মেপে। অনলাইনে কাগজ এগুলো বাইর করতে আমি পারেন। একটু বলি আপনাকে, সেটা হলো ওনারা 2 ভাই, একটা হলো মঈন আর একটা হলো আলাউদ্দিন। মঈন এই বাড়িতে 50 ডিসিমেল কাজ করছে, আলাউদ্দিনও কাজ করছে, তবে শুধু বাড়ি না, পুকুরে এই দাগের সাথে সংশ্লিষ্ট। এইটাকে থাকতে ফুকুন না, মোটি এনে 9 দাগ আছে, 9 ওনারা দাগ। 2 ভাই 100 ডিসিমেল ওনারা খারিজ করছে, আর 68 ডিসিমেল ওনাদের হলো বিটি ওই নাম জমিটা। আর এই যে পদ্মা আছে, আমরা যে পদ দিয়ে আসছি এটাতে ওনারা 2 খারিজ করছে। ওনাদের ডকুমেন্ট কিন্তু একের এক থেকে আসছে, মানে সরকার এটা রেকর্ড নিয়েছে, এর অর্পিত সম্পত্তি ছিল ওনারা প্রত্যাপন করে এই জিনিসটা ওনাদের নামে খারিজ করিয়ে আনছে। আর ওনাদের কিন্তু পর্যায়ে আছে, এটা ওনাদেরও রেকর্ড পায়নি, ওনাদের রেকর্ড পায় না, ডকুমেন্টে পড়ে গেছে। যদি খারিজে ভুল হয়ে থাকে সেটা সংশোধন হবে, তাই না? আপনারা সংশোধনের জন্য আবেদন করবেন। না আমাদের হয়েছে, না আমাদের সব ওনাদের নাই, ওনাদের নাই, না কিচ্ছু নাই ওনাদের, আমাদের হয়েছে। আমরা এখন আমার কথা বুঝেন, রাগ অভিমান বাদ দিয়ে মন পরিষ্কার করে
সেও তো আপনার কি হয় ভাই না? জি জি না না আমার ভাই সোহেল সোহেল, উনি কি হয় আপনার? পরবর্তীতে যে বিয়ে বসছে সেই আপনার মা কই? আমার মা মারা গেছে 2019 সালে মারা গেছে তাহলে এটা আপনার মানে ওয়াইফের সম্পত্তি? এইটা সব আমার ওয়াইফের সম্পত্তি। ওয়াইফের এতে কিচ্ছু সম্পত্তি নেই। না, এদের এদের নামে কিচ্ছু না কিচ্ছু অনেক কাগজ দেখাতে কর এদের এদের কিচ্ছু নাই, আপনি বলতে পারবেন কাগজ না। দেখাতে পারতেছি তো। লয়ে গেল ভালো লয়ে গেল এইখানে স্থানীয় জনপ্রতিনিধি যেমন চেয়ারম্যান সাহেব আছে এইখানে। আরে বাবা কথাটা শুনেন আপনি, এটা তো একদিনে শেষ হবে না, এটা বোঝার বিষয় আছে, এটা মাপার বিষয় আছে। আমি আসলাম আর ওই খালি এরকম দেখাই চলে গেলাম, এটা তো না, এটা বোঝার বিষয় হবে, বুঝতে হবে। আমার এতারা 11 ভাই বোনে 11 জন, এতারা ভাই বোনে 11 জন। বাবারে, আমি তো আপনার কথা আমি বলতেছি, আমি কি বলতেছি, এ শুধু harassment আমি আমার কথা বুঝেন, আমি এটা কি কইছে? মিথ্যা কইছে না এটা। কথা দেখছেন কইছেন আপনি আপনারা আমার কথাটা বুঝতেছেন না। এই দাঁড়ান মুরব্বী দাঁড়ান, আমি কি বলতেছি, আমি আসলাম এখন আর ফাটাকেস্টের মতো এখন ওই ভাইরাল হইবার লাগে আমি এমনি এমনি দেখাই দিয়ে গেলাম, এটা তো করা যাবে না। ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না, আমাকে নিয়মের ভিতরে থাকতে হবে। এখন হচ্ছে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, 1 মিনিটের কথা ভাইরাল হয়ে যাবে সারা ওয়ার্ল্ডে, তাই না? এখন এইগুলো হচ্ছে সময়ের বিষয়, আপনাকে এটা উন্মুক্ত করে দিচ্ছি। হ্যাঁ, এই এইখানে কাগজ ছাড়া, আমার কথা বুঝছেন, এই পেপার ডকুমেন্ট দেখানো ছাড়া এর আশেপাশেও যাবেন না। যদি আমি আমি তো ওই ঘরে থাকি স্যার। আমি এইগুলা শুনবো না তো, জি জি আমাদের আমি শুনবো কাগজ। এই দাঁড়াও, কাগজ কথা বলবে, বুঝছি স্যার। পেপারের বাহিরে আমি। কার ঘর এটা? হ্যাঁ, এটা কার ঘর? এটা কার ঘর আপনি এটা আমার বলেন? শ্বশুরের ঘর। হ্যাঁ, আমার শ্বশুর ঘর ইগারে দিছে এক অর্ধেক, এত নিচে এক রুম। আপনি কাগজ এনে দিতে এই এনে বেকে লইছে তার সম্পত্তি মূলত উনি এখনো জীবিত আছেন। জীবিত আছে উনি ওনার ওনার রেজিস্ট্রিমেন্ট লন উনি কই? উনি আছে উনি হলো একমাত্র লিগেল অথরিটি। বড় জান 100 বছর বয়সে ঘরের সামনে জান 100 বছর একমাত্র লিগেল অথরিটি সম্পত্তি। অসুস্থ হয়ে আমরা যেতে হবে, কাগজ দেখেন। আমরা যেতে হবে। এই যিনি আছেন আনোয়ারা বেগম, রসিকের সরকার কম এক কথা শুনুন, আমি আনোয়ারা বেগম আছেন তো জীবিত, ওনার সাথে কথা বলবো। যদি উনি এটা দিয়ে থাকে, ওর ইঞ্জিনটা এই মালিক আরে বাবা দেয় নাই, আমি তো জিজ্ঞাসা করবো, আপনি আমার সাথে আসেন। এটা নানুর ঘর ঠিক আছে। যদি সে বলে যে আপনারও দিছে, না দেয় নাই আমার, আমি এই কথা বলি। আমারও দেয় নাই। দেয় নাই, ওনারা তাহলে থাকি স্যার। ওনারা আরে বাবা আবার কথাটা পেছেন আপনি, আপনি থাকলে কি হবে? এই জায়গাটার মালিক কে বর্তমানে? বর্তমানে মালিক কে? এটা তো তো এই কাগজটা কার? এটা কার? এই নোটারিটা কেন আসলো? এটা তো হতে না, ডুপ্লিকেট করে বানাইছে, এটা তো আমরা জানি। আপনি একটা ডুপ্লি দেখান তো আমারে, দলিল করিতেন না ভাই, দেখেন আপনি একটা ডুপ্লি আমাকে দেখান। এনি তো দলিল তো ওনারে দিয়ে দিছে। আরে দাঁড়াও, এই জায়গাটা উনি ডুপ্লিকেট দিছে, আপনি একটা ডুপ্লিকেট দেন তো আমাকে দেখি একটু। ডুপ্লিকেটের মানে বুঝেন? ডুপ্লিকেট কিভাবে হয় বুঝেন? নকল। এই ওনার কাছে আসেন তো, ওই মহিলার কাছে এই ক্যামেরা লোক, এই ঘরটা, এই কাগজটা কই দেখি। এই যে আমি দেখলাম যে এই ঘরটা আপনি কি এটা আলাউদ্দিনকে দিছেন? পুরা ঘরটা লিখে দিছেন? জমিন এই দাঁড়াও, আবার কথা বলবো না আপনারে। আমরা আসার আগে আমি যে দেখলাম আপনারে শিখাই দিচ্ছে আলাউদ্দিন, কিছু টাকা দিচ্ছে বলার লেগে। আলাউদ্দিন টাকা দিচ্ছেন আপনারে? 5,000 টাকা না দিল? আপনার টাকা দিছে 5,000, এটি কল লেগে শিখে দিছে। আমি যে শুনলাম আপনি দিচ্ছেন। এটা কি আপনার স্বামীর ঘর? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা বুঝি, আমরা একটাতে বুঝি, আর বোঝা লাগবে না। এই এই জনগণ শুনছেন? আপনারা শুনছেন? এই আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন মঈনুদ্দিন এই মহিলা কই? এই মহিলার আনো তো, নাম কম বেলা আলাউদ্দিন এই মহিলার এদিকে আনো। এই আপু, আপনাদের কাছে হেড জন্য নাম বলতে স্যার কারে দিছে? কারে দিছেন? নাম কি? নাম কি?
না মা এইগুলো আলাউদ্দিন এর নাম মহিনুদ্দিন। আপনি দুই নাতিরে দিছেন? আপনি দুই নাতিরে দিছেন? দুই নাতিরে দিছেন? আপনি দুই নাতিরে দিছেন? আচ্ছা, আলাউদ্দিন এবং মঈনুদ্দিন দিছেন। উনি কি হয় আপনার ওই মুরব্বি কি হয়? নানি? কারণ আপনার নানি তো স্বীকার দিতেছে যে আমরা লেখা দিয়ে দিছি আলাউদ্দিন আর মইনুদ্দিন। আমার নাম আলাউদ্দিন এবং মহিউদ্দিন এই দুজনকে তার নানি লিখিত করে দেন। তবে আপনি বলে দিলাম এটা আমার নানার ঘর। আমি বলি আর স্টপ, আপনি একটু আগে মিথ্যা বলেছেন আমার কাছে। কি মিথ্যা বলছি স্যার? আপনি বলছেন যে দেয় নাই, কিন্তু সে বলছে দিছে। আমি কইছি এটা, আমি তো এই মিথ্যা কি বলছি স্যার? আমি কইছি এটা নানার ঘর। আপনি বলছেন 2-3 জনের লিখে দিছে, 3 জনের কোথায় লিখে দিছে? সে তো কিছু বলি না। আপনি তার সম্পত্তি, সে আমার কথা বুঝেন, এই সম্পত্তি কে ওনার? উনি আমাকে দিয়ে দিছে। এখন মনে করেন এখন আলাউদ্দিনের কাছ থেকে আমাকে দিয়ে দিছে। যদি উনি আমাকে দিয়ে দেয় আর সেই কাগজ হয়, এর সিটে কাটো যাবেন না আপনি। রাঙ্গ স্যার অন যে ধান টান সুরে ডুরে জানি কিছু না দেখতে পারে। আপনি শুনেন, একবারে সবাই আস্তে আস্তে, পাগল হইবেন না আপনি। এই শুনেন, আপনার এটা ওই যে ওই ইয়ে করবেন, ওই আপনার যা উনি দিছে যতটুকু আপনারে, আরেকজন মনিউদ্দিনকে, মঈনুদ্দিন আমার ভাই, তারে আমার সামনে আনেন। সে আছে কেন? না না, এই বাইরে থাকে। সে বাইরে থাকে, তারে ভিডিও কল দেওয়াবেন, সে আমার সাথে কথা বলবে। আবার তারটা আপনি দখল করেন কিনা সেটা আমার দেখতে হবে। চেয়ারম্যান সাহেবের সবাই এই কথাটা বলুক। নিয়ে আসো তো। আবার দেখতে হবে যে মঈনুদ্দিনের টা আলাউদ্দিন দখল করে কিনা। আমাকে মঈনুদ্দিন ভিডিও কল দিবে, আমারে বলবে যে আমরা দুই ভাই, ঠিক আছে। সাইডটা কেস করে হরানি করাইছে এরা স্যার। ওই দেখছেন তো, এগুলো তো দেখেছেন। শুনেন, আমরা একটা জিনিস খুব সুন্দর একটা সমাধান পাইছি একটা, সেটা হচ্ছে এই গড়টা তালা মারা ছিল, গড়টার যে মালিক অরিজিনাল উনি। এইখানে আমরা একটা কাগজ পেলাম। এই আপনি কথা বেশি বলতেছেন, দেখি এটা দেন। এই কাগজটা পেলাম, এই যে ওনার ছবি মিলালাম। হ্যাঁ, ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই কি আপনি লিখে দিচ্ছেন এগুলো আপনার? উনি কয় হ, আমি 2 নাতিরে দিচ্ছি। যেহেতু ওনার সম্পত্তি উনি আলাউদ্দিন মঈনুদ্দিনকে দিয়ে দিচ্ছে, তালাটা উন্মুক্ত হয়েছে। এখানে যদি কেউ থেকে থাকে, সে তার জায়গা থেকে গড়টর সরাই দিবে। হ্যাঁ, আর আপনাকে সাক্ষী হিসেবে রাখা হলো আমার অন ক্যামেরায় স্থানীয় চেয়ারম্যান সাহেবকে। আপনার সামনে আপনার 2 নাতিকে লিখে দিছেন, আলাউদ্দিন মঈনুদ্দিনকে। ওই যে ওই গড়টা দিছেন। আচ্ছা, এই ছবিটা আপনার? আপনি সই দিছেন, টিপ সই? ঠিক আছে, আর লাগবে না। এই নেন। তাহলে এটা এরা বুঝে নিল, ঠিক আছে। স্থানীয় জনপ্রতিনিধি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, এই দাঁড়ান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ওয়াহিদ ভাই চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে যে তালাবদ্ধ গড়টি ছিল সেটা উন্মুক্ত করে দেওয়া হলো আপনাদের সবার উপস্থিতিতে। আমি মনে করি আজকের বিষয়টি সকল কৃতিত্ব আমার চেয়ারম্যান সাহেবের। যেহেতু উনি এত ব্যস্ততার মাঝে আমি আসবো ঢাকা থেকে, উনি আসছেন। আমরা অলরেডি তালাবদ্ধ একটি ঘরের যে বিষয়টি ছিল যে 2 লক্ষ টাকা চাঁদা চায়, সেটি আমরা অচিরেই এখনই এই মুহূর্তে আমরা সমাধান করতে পারছি ভাই? পারছি নি? আপনারা দেখছেন? আচ্ছা, যেটা নিয়ম সেটাই হবে। এখন আমরা অন্য পর্বে যাব, আর 10 মিনিটে শেষ করব, বেশি সময় নেওয়া যাবে না। আমরা অন্যায়কে দমন করে। এখানে আমার নামে না তো সম্পদ স্যার, আমার নামে কোনো সম্পদ নেই এখানে। আপনার নামে তো নাই। হ্যাঁ, আমি হলাগো অভিভাবক। আপনি অভিভাবক, এটার একটা সমাধান আছে না? তখন এখন নাই তো দেশে। এরা কোথায়? এরা বিদেশ। এরা বিদেশের আসবে। তাই তো কোরবানি হরে তারিখ। এরা যদি নেক্সট কোরবানি হরে তারিখ দেন, তাহলে চেয়ারম্যানের মহোদয় আচ্ছা, এই মেয়েটা কি বলতে চাইছিল? দিয়ে আসো তো। আসলে স্যার এটা শুনবেন যে এটা তো আমার না, আমার নামে নাই তো স্যার। আমরা তো মেয়ে মানুষ, ঠিক আছে না? আমরা তো এখানে থাকি। আপনার নাম কি? আমার নাম শিল্পী, আমাকে ডাকছিলেন না? হ্যাঁ, আপনি শিল্পী। আপনি বিবাহিত? হ্যাঁ, স্বামী কি করে? আমার স্বামী ঢাকা থাকে। কি করে, কি কাজ? টেলারি কাজ। ছেলে মেয়ে কজন আপনার? একজন। এটা আপনার বাবার বাড়ি না স্বামীর বাড়ি? এটা আমার নানার বাড়ি। আপনার নানার বাড়ি। কি বলতে চান আপনি, বলেন তো, কি সমস্যা আপনার? মানে সমস্যাটা কি? আমরা তো এখানে থাকি না, তো আমাদের নামে কেস দেওয়া হয় কেন বারবার? আপনাদের নামে কেস দেয় আলাউদ্দিনে? হ্যাঁ, বারবার। আমরা তো এখানে থাকি না, আমরা তো বেজাল করি না। যদি আলাউদ্দিন আমার কথা বুঝেন, এই মামলা উঠাই ফেলতে হবে। আমি সব আমার কথা বুঝেন। যদি দাঁড়ান, যদি নেক্সট টাইম আমার কানে যাবে মামলা হয়েছে, আমি আপনার খবর আছে কিন্তু বিদেশ যাবো বলে দেবেন। আমি একটা আপনারা চেয়ারম্যান সাহেব
সহ বসে এখানে মধ্যে মামলা না, এটা তো হলো জায়গা জমির তার অভিযোগ, এরা মালিক ন, এরা বঞ্চের মালিক ন, বাইশের মালিক ন। আমার কথা হচ্ছে অযথা হয়রানি করা যাবে না। না স্যার, স্যার আমার কথাটা শুনুন, এনারে বঞ্চের মালিক খরচ না হয়, না না না, বঞ্চের মালিক না, জায়গা বাইশের মালিক ন, তো এরা সকাল বলেন বারবার আমাদের তো হয়রানি করা হইতেছে, আমরা তো এখানে থাকি না, তো আমাদের বারবার এত হয়রানি করার কারণটা কি? জায়গার ফসল করে যাই লিখছি যে ওইটা আমি বলি এমনি কোনো কেস না, সাইটটা কেস এ সকাল আমার লাগে আমার কথা বুঝেন আপনি কি বলেন? আমার 20 লাখ টাকা শেষ করে আরে বাবা জনে জনে বললে তো আমি আমার নিজের মাথা নষ্ট হয়ে যাবে। কোন কেসে বাদিয়েছি এটা দেখা দিত দেখা দিত হ্যাঁ কইছে না আমরা কয়টা কেস করি আচ্ছা শুনেন, ওনার নাম জানো কি মুরব্বী? এই ফারুক ভাই, আপনার পক্ষের 3 জন লোক দেন। এখানে কারা আছে যারা বুঝে? মেম্বার চেয়ারম্যান এরা এই রে হ্যাঁ তাই লোকায় লাগবে চিহ্নিত করে দেন না দেখান এখানে মেম্বার তে দুইজন আছে চেয়ারম্যান দেখান আমার ক্যামেরা দেখান দেখান লোক দেখান কে মেম্বার আর ওই কালামন্ডি মেম্বার এছাড়া আর তো একটা তো কই কালামুন্সি কই? রানিং মেম্বার আপনি কথা বলেন না কেন? আপনারে কেন ওই ঝামেলা আমাকে আসতে হয় কেন? এই ভিডিওতে না, ওই মেম্বার সাহেব না, মেম্বার সাহেব আপনি ওই যে আপনারে বলছে ফারুক সাহেব বলছে ওনার পক্ষ থেকে, হ্যাঁ আপনারা এই আপনার লোক দেখান 2-3 জন দেখি। আমার তো হইলো জসিম, আপনি দেশের বাইরে কবে যাবেন? আমি দেশের বাইরে আছি আরো, এই তো না কাগজ বুঝিয়ে তো লোক থাকবো, সালিশে থাকতে হবে না। আপনার পক্ষে কে আছে? ওই কাজী ভাই আছে, জসিম আছে, এই কাজী ভাই কে? আপনি আর কে? সামনে স্যার আমার আর একটা কথা, আমি শুনবো, আমি শেষ করে দেই। হ্যাঁ আর কে? এই কাজী ভাই আর কে? ওই জসিম আছে সামনে, হ্যাঁ জসিম আছে, জসিম আর তো তোর জন্য ওই তো জসিম আছে, আই স্যার হ্যাঁ জসিম আছে। এই ভাই সামনে আসেন না, সমস্যা কি? আমি আছি ভাই আমি পরিষদ লোকাল বাজাজি মার আমার পরিষদ আমার সাথে থাকবে পরিষদ আপনার সাথে থাকবে? আমার সাথে থাকবে লোকাল তাদের সালিশ দিতে কারণ কালামুন্সি তো উনি তো এই ওয়ার্ডের মেম্বার, নোনারা অ্যাড করেন যেহেতু উনি থাক এই ওয়ার্ডের যেহেতু। কারো পক্ষে গেলে তো দামিলে আছে না পক্ষে যাওয়া যাবে না। আর যদি এখন মনোনীত করে তাইলে কেউ কেউ নিরপেক্ষ। আপনার 3 জন, ওনার 3 জন, বুঝছেন? এই ভিলেজ পলিটিক্সে আমি দেখছি কি জানেন, বেশি লোক হইলে বেশি সমস্যা। তৃতীয় একটা পক্ষ আছে, একটা বামার ঢুকাই দিবে আবার লেগে যাবে, এত দরকার নাই বুঝার। 3 জন নিয়ে চেয়ারম্যান সাহেব সহ আমি আমাদের যে চিঠি আছে এটার পরিপ্রেক্ষিতে আপনার একটা জায়গায় বসে আমি ফোনে থাকবো, আমি ফোনে আপনাদেরকে আপডেট দিব, কারণ আমার তো প্রতিবার আসা সম্ভব না, আমাকে আসতে গেলে অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ আপনারা বসে কোন পর্যায়ে আসে চেয়ারম্যান সাহেব একটা সমাধান কম বেশ করে দিবেন, এটা আপনারা মেনে আমার নেবেন। কতটা আছে না, কতটা এনে লাগাইছি ওই তো বাদরু ভাই আছেন নি এমনি এই ওনার কাছে আমি লাগাইছি। এই এলাকার সালিশ না দেখছেন, এলাকার সালিশ মানে না, কে মানে না? এরা মানে না, দেখছেন শহীদ এই মানে না উঠে গেছে সালিশটা। এই সালিশটা শাহাবুদ্দিন ভুঁইয়া তারপর নাসির আলম মাহমুদ একই করছে, এখানে লিখিত আছে, এটা ধরেন এটা এটা মানে না। আর এই জমিন 2,10,000 এই আলাউদ্দিন বুঝছেন নি, এই বাদরু এতন আমি লাগাইছি এতন এই এক আচ্ছা স্যার, ওনার থেকে স্টেটমেন্ট চেয়ারম্যান মহোদয় পরবর্তী ডেটে যেটা বলে দিবে এটা কি মানবে কিনা জিজ্ঞান? মানবে তো অবশ্যই, মানবে না কেন? এই 2,10,000 আলাউদ্দিন মহিনা ধরনের তো লাগাইছি পিছনে জায়গা ওনার কাছে লাগাইছি, আমি ওনার জিজ্ঞান ওনার কাছে লাগাইছি, কে লাগাইছে? আমি লাগাইছি, আমি লাগাই গেছি আমার এই ফজলুদ্দিন এই দমকাই বেলাল মামার উড়ে দিছে, আর সিলেট দাই দমকাই নকল এই ফজলটা লাগাই রাখছি। এখন কার দখলে? এখন এদের দখল উড়াবে কিনা, এদের দখল এ রাখা না, আর না এটা তো সুরেলে চলে গেছে, ইয়ালে চলে গেছে। এই জায়গাটা তো উনি ওনার কাছে বন্ধক দিছিল, এরা বাড়ির রসে দেখায়, এরা বাড়ির রসে দেখায়, আমরা দৌড়াইছি। এই জায়গাটা কার দখলে? দখলে কারো উনিও তো অনেক বছর দখলে বাবারে, আমার কথা অল্প এক কথায় হ্যাঁ না 19 সালে মালিক হয়েছে। এইখানে হাতে মালিক কেন, হাতের মার সম্পত্তি হাতে করে গুলে গেছে, আমরা করে গুলে গেছে, আমরা এই যে 3 বছর আগে তো
হাতে সব বেকিনি হাতের দখল আছে, বেকিনি হাতের দখল আছে। আমার নানা জায়গা ছিল, নানির জায়গা ছিল, আমি খাইছি, ঠিক আছে। এরা মালিক আছে 19 সালে, এরা 19 সালে মালিক হয়ে এদেরকে কত দূর উড়ে দিছে পেলাম না, এরা আপনি কোনটা বুঝেন? আমার উড়ে দেন, আমি আবার লাগাইছি আরেকজনের কাছে। বেলাল মামার কাছে। এখন কার কাছে আছে? এখন এরা খাইতেছে দখল করে, এরা সবগুলো কিছু দেয় আমরা কোনো কোনো না আয় শুনে কিছু দেয়। এটা সত্যি কথা, দখল করি উনি যখন খাইছে এটা আমার মালিকানা ঠিক হইলো, আমার 120 এটা দখলে ছিল না। এসব কথা উনি কিছু কাগজপত্র আগে মালিকানা। আপনারা ওইখানে বসিয়া দান চেয়ারম্যান সাহেব আর 5 মিনিট শেষ করে দেব। আপনারা 3 জন, ওইদিকে 3 জন, 6 জন সহ আমি অনুরোধ করব গ্রামের ইজ্জতটা বাঁচাইয়েন, অন্ততপক্ষে যাতে ডাকাতে একটা ব্রিফিংয়ে আমি বলতে পারি যে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে এটা শেষ হয়েছে, যাতে আমারে বলতে না হয় যে এগুলো হচ্ছে ভূমিদস্যু, এগুলা দালাল বাটপার, এগুলা যাতে আমাকে না বলতে হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে এরা হয়। ভূমিদস্যু, এরা আমার কথা কি বুঝছেন? এই, আপনার 3 জন সালিশদারের নাম বলেন। হ্যাঁ নারকেল সুগার এটা এইটা আমরা ছবি উঠাই আপনারা দিয়ে দিব, আপনি এই দিকে দিকে লইয়া পড়বেন। আমার মোবাইল নম্বর হলো না, এরা তো আমরা সালিশের ইয়ে করতেন, কাগজ কেন মানবে না? অনকে থাক, এদিকে থাক না, এটা ওদের দরজা দুই দিকে করে দিলে, হ্যালো মাঝখান দিয়ে একটু ব্লক থাকলে এই সময়টুকু। হ্যালো বলক আছে স্যার, বলক আছে। তুই কোন দিকে থাকো? হে পাশে হ্যালো এরা এটা ব্যবহার করতে ভালো না স্যার। আগে এরকম আছিল, এটা ঘর ভাঙা তো অনেক আগের ঘর তো স্যার। আমি তো আর বাদ দিয়েছি উপরে। একবার তার ফল দিয়েছে, এটা চলে গেছে, 2-3 বছর হয়েছে তো। তাহলে ভাই ওই যে এক পক্ষ ওইদিকে থাকুক, এক পক্ষ এইদিকে থাকুক, ওরা ওই দরজাটা ব্যবহার করবে, এরা ওই দরজাটা পার্টিশন দেওয়া, পার্টিশন লাগবে। এই আলাউদ্দিন কই দিয়ে ওরা দেখাই দিই। এই আপনি এইটা নিয়ে থাকেন, ওরাও তোমরা এই পাশে থাকো, তোমরা এটা ব্যবহার করো, এরা ওইটা ব্যবহার করো। আমরা তো বেজাল করি না, কথা বুঝি নিয়ে থাকলে তোমার এমনি বেজাল নেই, প্রত্যেক কথা বেজাল, আমার কোনো বেজাল নেই। কথা বেশি বুঝো। আচ্ছা কথা বলে শুনেন, এই কথা বললেন না আপনি। এই তোমরা আর বড় বিষয় গেছো, হন কি কইছ না কইছ ইগিনি এই আপনি দেখাও তো এদিকে দেখাও, এইখানে যাও, ওইখানে যাও। আপনি এই পাশের এই রুম নিয়ে আর ওই রুম নিয়ে থাকবেন, হ্যাঁ? আপনি এইটা আর ওই রুম নিয়ে থাকবেন, এরা ওই পাশটা নিয়ে থাকবেন, ঠিক আছে? আপনারা কয় ভাই? উনি কি আপন ভাই না সৎ ভাই? সৎ ভাই। আমরা 3 ভাই, মায়ের সম্পত্তি হয় না, আমি আমার ভাই আর এই উনারে। আচ্ছা এখন একটার মধ্যে তো আরেকটা শোনার সুযোগ নাই বাবা, প্রথমে যা শুনেন না উনি কি সমস্যা কি আপনার? সমস্যা হলো ওই এটা তো আমার নানার বাড়ি, বুঝছেন? আমি সাধু মাঝের নাতি। তো ওই আমার আব্বার সাথে আমার আমি ছোট যখন 1 বছর ছিলাম তখন এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে যাইয়া আমি আমার বাবে ছিলাম আর কথা বুঝছেন। তারপরে আমার আম্মা অসুস্থ অবস্থা, পরে দীর্ঘদিন যোগাযোগ ছিল না, পরে লাস্টে আসি 2-3 বছর আমার সাথে মোটামুটি যোগাযোগ ছিল, আমি আসা যাওয়া করতাম। তো পরে ওনার সম্পদ আছিল 3.5 কানি, আমার নানি আমার নানার। তো নানা থাকতে ও এদেরকে দুই ভাইকে দিয়ে গেছে, কত 170 আর বাদ বাকি ছিল আমার আম্মার নামে ছিল। জি, তো বাদ বাকি সম্পদ আমার আম্মার নামে ছিল, বুঝছেন? আম্মা অসুস্থ ছিল, উনি ক্যান্সারের রোগী ছিল। তো উনি অসুস্থ অবস্থা, মানে ওনাকে ডাক্তারের কাছে নেওয়ার কথা বললা পায় নাই, ওরাও পায় নাই। ও যে সম্পদ ছিল ওনারা এটা ওদের 4 ভাই 4 বোন, ওরা সবাই এটা নিয়ে গেছে গাড়ি, বুঝছেন? পরে আমি আমার আম্মা মারা যাওয়ার পরে এই জিনিসটা আমার নলেজে আসছিল আর পরে আমি এখানে বৈঠক একটা বসাইছি, বুঝছেন? আমার চাচা সহ ওই কাজী সহ আরো এরা সহ আমার ফুফাতো ভাই ছিল। তো পরে বলতেছে মানে নিয়ে গেছে দিয়ে ওরা, আমার এখানে কোনো কিছু নাই। তো পরে আমি আর ইয়াটা নিয়ে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে আমি চলে গেছি যে এটার দাবি আমি ছাড়বো না। আমার যখন মায়ের প্রথম সন্তান হয়েছি আমি, তো পরে আমি আর এটা নিয়ে আর কোনো করি নাই, কারো কাছে যাইও নাই।
পরে আমি আমার ভাবে চলে গেছি আর কি। তো অভিযোগ মানে এখন যখন এটা জিনিসটা বৈঠকে বসবে তো আমার জিনিসটা চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান মহোদয় ওনার knowledge দেখবেন, এটা চেয়ারম্যান মহোদয় দেখবেন। বুঝছি নাতির শান্তি চাইতেছেন এই তো আপনি পালছেন কে থাকে উঠতে দেয় না সমস্ত গালাগালি হালাহালি বিভিন্ন কথা। আচ্ছা এটা দেখি একটা একটা করে শেষ হোক বাবা, আমার তো ডেলি আসা সম্ভব না। হ্যাঁ শরীর তিনখান লাগে না তিনখান লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বাংলাদেশ পুলিশের প্রতি। আমার সাথে আছেন আমাদের দেলোয়ার ভাই, রকিব ভাই আছেন, বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ পুলিশ যেখানেই ন্যায়ের পক্ষে দাঁড়ায় সেখানেই সমাধান হয়। এবং আমি আগেও বলেছি যে আমি বাংলাদেশে যতগুলা জেলায় গিয়েছি এবং যতগুলা সাকসেস বা কৃতিত্ব সফলতা অর্জন করেছি সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আজকের বিষয়টিও যদি বাংলাদেশ পুলিশ এসপি মহোদয়, অফিসার ইনচার্জ মহোদয় যদি আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত না করতেন তাহলে আমার মতো রায়হান এখানে আসার কোনো সুযোগ নাই। সত্য বলছি কিনা ভাই? কখনো আমি এখানে আসতাম না, কারণ আমি এখানে চিনি না জানি না, আমি একটা হামলা শিকার হতে পারি। এখানে আমাদের আজকের যে বিষয়টি আপনারা দেখেছেন যে আমরা স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব সহ যে তালাটি ছিল সেই তালাটিকে, তালাবদ্ধ যে ঘরটি আছে সেটাকে উন্মুক্ত করে দুইটা পক্ষ আছেন, একটা পক্ষ দুইটা রুম ব্যবহার করবেন, আরেকটা পক্ষ যিনি আছেন তালাবদ্ধ বলেছেন, অভিযোগ করেছিলেন যে তালাবদ্ধ, সেটা খুলে দিয়েছেন চেয়ারম্যান সাহেব সহ আমরা, উনি নিজের হাতে নিজে খুলেছেন। উনি দুইটা রুম ব্যবহার করবেন, ওরা দুইটা রুম ব্যবহার করবে। যতদিন পর্যন্ত এটার মালিকানা কাগজ না নিয়ে কোনো ধরনের সমাধান না আসবে ততদিন পর্যন্ত যে যেভাবে আছে সেই অবস্থানে থাকবে। কোনো ধরনের শান্তি শৃঙ্খলা এখান থেকে নষ্ট করা যাবে না। নষ্ট করলে তার বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী, জনপ্রতিনিধি সবাই নিয়ে আমরা সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, সবাই মিলে। আপনারা ঠিক আছে তো ভাই? একটু বলেন আমার সাথে। আপনাদের এলাকা, আপনাদের এই এলাকা ঠিক করতে গেলে, এই গ্রাম ঠিক করতে গেলে আপনাদেরকে আপনাদের জায়গা থেকে দাঁড়াতে হবে, আপনাদেরকে শ্রম দিতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। এখন আমরা আজকে যে একটি সুন্দর সমাধান এনেছেন আমাদের চেয়ারম্যান সাহেব, এটা একটু তুমি কাগজটা বাইর করো। এখানে দুইটা পক্ষর তিনজন প্রতিনিধি নিয়ে আগামী একটি তারিখে, সেই তারিখটা ওনারা নির্ধারণ